আমার খবর। রাজ্যে লোকসভা নির্বাচনে কংগ্রেস ও আইএসএফ এর সঙ্গে একজোট হয়ে লড়াই করছে বামেরা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রার্থী দিয়ে ফেলেছে সকলে। প্রতিদিন বামেরা একের পর এক প্রার্থী ঘোষণা করছে। বীরভূমেও দুটি আসনের মধ্যে একটি কংগ্রেস ও বোলপুর আসনটি বামেরা লড়াই করছে। বোলপুরের বাম প্রার্থী শ্যামলী প্রধান, যিনি নানুরের বিধায়ক ছিলেন, তারই উপর আস্থা রেখেছে দলকে চাঙ্গা করতে জেলায় সাংগঠনিক আলোচনা করতে হাজির হলেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র। সূর্যকান্ত মিশ্র ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম, গৌতম ঘোষ, বাম প্রার্থী শ্যামলী প্রধান। দলের সাংগঠনিক আলোচনার মধ্যেই সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র। আসন বিন্যাস মোটামুটি এগোচ্ছে, যথেষ্ট এগিয়েছে। অল্প কিছু বিষয় বাকি আছে, আমার মনে হয় দিনের মধ্যে তার ফেসলা হয়ে যাবে। 21টা সিট আমরা ঘোষণা করেছি, কংগ্রেস যা পরিচালন করেছে, আর কংগ্রেসের সঙ্গে এবং আইএসএফের সঙ্গে অল্প কিছু ব্যাপার বাকি আছে। আমার মনে হয় না যে এটা কোনো বিরাট সমস্যা হবে। না, যদির উপরে কোনো কথা হয়, আপনি হয়তো চাচ্ছেন আমি ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে একটা কিছু বক্তৃতা করি, এটার বিষয় নয়। ফরওয়ার্ড ব্লকের সঙ্গে এখন পর্যন্ত আমি যে জানি শেষ মিটিং পর্যন্ত অনেকগুলো মিটিংয়ে আমি ছিলাম, তো কাজে যদির উপরে এখন এসব কিছু কথা বলা যায় না। আমি যা জানি যে ওরা আছেন, ফ্রন্টেই আছেন এবং ফ্রন্টের সিদ্ধান্ত মেনে চলবে। সমস্যা কী? লড়াই তো লড়াই, প্রচারের সমস্যা কী হবার? আমরা তো লড়ছি, 42টা আসনেই লড়ছি আমরা। হয় আমরা, আমাদের সমর্থকরা, আমাদের সমর্থিত প্রার্থীরা বা বামফ্রন্ট, তারা আমরা 42টা আসনেই লড়ব। তো আমাদের সারা রাজ্যের সবগুলো আসনেই আমরা লড়ি, এটা খেয়াল রাখবেন। এটা কে প্রার্থী সেটা বড় ব্যাপার নয়, যা বোঝাপড়া হবে তার ভিত্তিতে আমরা লড়ব। এই যেভাবে সিবিআই ইডিকে ব্যবহার করা হচ্ছে এখানে, সর্বশেষ আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী তিনি আছেন, পদে আছেন, কবেকার কি একটা ব্যাপার বের করেছে সেটা আমি জানি না কি ব্যাপার, এরকম করতে পারিনি কি। আমি বলতে পারি যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হলে আমি একটা বলতাম না, আমরা জানি কি কি হয়েছে এখানে। ইলেকট্রাল বন্ড যে বলছেন, আপনারা সবাই জানেন যে বিজেপির পরে 2 নম্বরের জায়গা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস নয়, কংগ্রেস একটা অল ইন্ডিয়া পার্টি, তৃণমূল কংগ্রেস হচ্ছে 2 নম্বর পার্টি। আর সুতরাং ওদের তো ব্যাপারে ইডি কার কাছে যাবে কার কাছে যাবে না, মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর সঙ্গে শেষ খোশ গল্প করেছেন রাজভবনে, বোধহয় যতদূর খেয়াল পড়ছে, তো ওখানে যা হয় তার বাইরে কিছু হয় না। আপ ইন্ডি জোটের শরীর এবং এই মতো মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সেই জায়গাটা থেকে কিছুটা সরে এসছেন বলে কি আপনারা এতটা সোচ্চার, যেন আপের প্রতি আপনাদের সহমর্মিতা রয়েছে? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ইন্ডিয়া থেকে সরে গেছেন, বুঝেছেন, ইন্ডিয়াতে নেই উনি এখন, কিন্তু আপ তার সঙ্গে ইন্ডিয়ার বোঝাপড়া আছে। পার্থক্য হচ্ছে এটা বড় পার্থক্য বিজেপির কাছে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।